মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল। এখানে ৬০৪ নম্বর রুমের দরজার পাশে লেখা ডেঙ্গু। ভিতরে ঢুকলেই চোখে পড়ে ভিন্ন চিত্র। শয্যার সংখ্যা ৮টি। ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে চিকিৎসা নিচ্ছেন সাধারণ রোগীরাও। মশারি টানানোর কথা থাকলেও তার কোনো বালাই নেই, বরং সাধারণ রোগীদের সাথে চলাফেরা করছেন ডেঙ্গু আক্রান্তরা। সদর হসপিটালে অ্যাডমিশন নেওয়ার পরে আমরা ডেঙ্গু রোগী একই রুমে আছি, অন্য রোগীও আছে, আলাদা কোনো ইউনিট করা নাই। ইভেন আমাদের মশারি ব্যবস্থা নাই। বাসে ওঠার সময় আমার অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গেছে। তারপর 2-3 দিন বাসায় ছিলাম, রেস্ট নিছি। পরে এসে টেস্ট নিলাম, ডেঙ্গু টেস্ট, পরে পজিটিভ এলো। পজিটিভ আসার পরে হসপিটাল ভর্তি হলাম আজকে 6 দিন। রোগী ও স্বজনদের অভিযোগ, একসঙ্গে রাখায় অন্য রোগীদেরও মশাবাহিত রোগটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তাছাড়া রুমটিতে নেই নিরাপত্তার কোনো সরঞ্জাম, তাই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর দাবি জানান তারা। আইসি 4 দিন পরে ডাক্তারের কাছে, পরে হাই টেস্ট করছে, পরে টেস্ট করার পর ডেঙ্গু ধরা পড়ছে। আর এই জায়গায় তো মনে করেন ডেঙ্গুর রোগী আরও আছে, তো মশারির ব্যবস্থা নাইকা, এরকম তুমি সেবা যত্ন ভালো হইতেছে, কিন্তু মানে মানুষের তত একটা নাইকা, পরিবেশ ভালো নাইকা আর কি। যে ডেঙ্গুর রোগী আর সাধারণ রোগী একসাথে রাখলে তখন হচ্ছে তাদের থেকে অন্য রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আলাদা একটা ইউনিট থাকলে ভালো হয়। মাদারীপুরে তো এই সুবিধাটা নাই, কিন্তু আমরা চাই যে মাদারীপুরে এই সুবিধাটা আসে। আর জেলা স্বাস্থ্য বিভাগের দাবি, রোগীর সংখ্যা কম থাকায় আলাদা ইউনিট খোলেননি তারা। আগামীতে রোগীর সংখ্যা বাড়লে আলাদা ইউনিট করা হবে বলে জানান জেলা সিভিল সার্জন। সংখ্যা কম থাকার কারণে তাদেরকে এত আইসোলেটভাবে আমরা চিকিৎসা দেইনি। তবে সংখ্যা বাড়লে যেখানে যেখানে বাড়তেছে সেখানে আমরা ডেঙ্গু ওয়ার্ড আলাদাভাবে তৈরি করে, বা অন্ততপক্ষে ওয়ার্ড করতে গেলে যে ম্যান পাওয়ার লাগে সেটার সমস্যা থাকার কারণে আমরা ডেঙ্গু কর্নার তৈরি করি, যে এক পাশে রুগীদের এক পাশে রেখে ডেঙ্গু কর্নারের মাধ্যমে আমরা চিকিৎসা এনশিওর করি। আমরা সমস্ত হাসপাতালেই মশারি আছে। রুগীরা অনেক সময় কেউ কেউ বলে যে টানায় না, এটা একটা তাদের ব্যক্তিগত কথা। তারপর আমরা না, এটা বাধ্যতামূলক করার জন্য আপাতত এখন পর্যন্ত যে রুগীর সংখ্যা আছে সেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং চিকিৎসা পর্যাপ্ত আছে। গেল কয়েক মাসে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 550-রও বেশি রোগী, যার মধ্যে 531 জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আর জেলা হাসপাতাল সহ অন্য সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 16 জনের মতো। এর মধ্যে মারা গেছেন 2 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।